ভারতবর্ষে মা কামাখ্যা একটি খুব প্রসিদ্ধ জায়গা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আপনাদের নিয়ে চলে এসেছি আসাম রাজ্যে অবস্থিত গুয়াহাটিতে নীলাচল পাহাড়ে। এই নীলাচল পাহাড়েই অবস্থিত আছে আমাদের শক্তিপীঠ মা কামাখ্যা। মান্যতা আছে এখানে মা কামাখ্যাকে উর্বরতা ও শক্তির প্রতীক হিসেবে পুজো করা হয়। আমরা সবাই জানি দেবী সতীর একটি অংশ পড়াতে এই জায়গাটির নাম হয়েছে শক্তিপীঠ। মন্দিরটি পাহাড়ের একদম উঁচু স্থানে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাহাড়ের উচ্চতা প্রায় 800 ফুট, আর সড়কপথে যেতে গেলে এটি 2 থেকে 3 কিলোমিটার মতন হবে। এই রাস্তার চারিপাশে খুব সুন্দর দৃশ্য দেখা যায়, যেটি আপনি মনকে একদম মুগ্ধ করে দেবে। চারিপাশে পাহাড়, আর এই শহরের থেকে অনেক উঁচুতে আমরা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছি। আজকে আমার এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একদম মেন রাস্তা থেকে শুরু করে মা কামাখ্যার মন্দিরের দর্শন পর্যন্ত দেখাবো, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যদি আপনারা কোনোদিনও না এসে থাকেন তাহলে আপনারা কিভাবে এলে আপনাদের ভালো লাগবে আর কিভাবে আপনারা পুজো দিতে পারবেন। এখানে খুব সুন্দর নিয়মকানুনে পুজো পাঠ হয়, আপনারা আগের ভিডিওটাতে সম্পূর্ণ দেখতে পাবেন। তার আগে ছোট্ট করে বলি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই একটু জয় মা কামাখ্যা লিখে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে ভবিষ্যতে আপনাদের সাথে আমি আবার দেখা করতে পারি এইরকমই সুন্দর ভিডিও নিয়ে। যদি আপনি প্রথম আসছেন তাহলে একটুখানি সকাল সকালই মন্দিরে আসার চেষ্টা করবেন, কেননা এখানে মন্দিরে প্রচুর লাইন পড়ে, যার জন্য দেরি করে এলে হয়তো আপনার দর্শনে একটু দেরি হতে পারে। আমরা যেদিন গেছিলাম সেদিনকে প্রায় 5:30 পৌনে 6টায় যেমন আমরা ঘর থেকে বেরিয়ে গেছিলাম। মন্দির 7টা 7:30টার মধ্যেই ওপেন হয়ে যায়, কিন্তু মন্দির প্রাঙ্গণ তার আগে থেকেই খোলা থাকে। আপনি চেষ্টা করলে একটু যদি আগে আসেন তাহলে আপনার দেখবেন খুব ভালো লাগবে। এখানে মন্দিরে সাধারণত 3 ধরনের লাইন দিয়ে পুজো করা হয়। একটিতে জেনারেল লাইন থাকে, একটি ভিআইপি লাইন, আর একটি মিলিটারি লাইন। জেনারেল লাইনটাতে সম্পূর্ণভাবে ফ্রি রূপে পুজো করানো হয়, আর ভিআইপি লাইনে বর্তমানে 500 টাকা টিকিট। আর মিলিটারি লাইনটাই আমি বলতে পারবো না, কেননা এটা সরকারি হিসাবে হয়। তো আপনারা যেটাতে ভালো বোঝেন সেইভাবেই আপনারা টিকিট করে বা আপনারা লাইন দিয়েও দর্শন করতে পারেন। তবে জেনারেলে লাইন দিলে যে আপনার মায়ের দর্শন হবে না তা কিন্তু নয়। এখন আমরা এবারে মন্দিরের পথে ঢুকে গেছি। এখানে চারিদিকে দোকানপাট আছে, আপনি আপনার পুজোর প্রয়োজন মতন জিনিসপত্র কিনতে পারেন। তারপরে ওখানে চটি রেখে আপনারা নিজেদের পুজোর ডালি নিয়ে ওপরে এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে আপনাকে পুরো চলে যেতে হবে। রাস্তার দুপাশে আপনি আপনার প্রয়োজনীয় ফুল, সাজাগোজার জিনিস বা ঘর সাজানোর পুজোর জিনিস সবই পেয়ে যাবেন। যদি আপনি পরিবারের জন্য কিছু গিফট নিতে চান সেগুলোও আপনি নিতে পারবেন। এখানে মন্দিরের মধ্যেই আপনি পুজোর পুরোহিত পেয়ে যাবেন। আপনাকে যদি আলাদা করে পুরোহিত না জানা থাকে তো এখানে এলে আপনি পুরোহিত পেয়ে যাবেন, সে বিষয়ে আপনাকে কোনো চিন্তা করার দরকারই পড়বে না। এই যে চলে এসেছি আমরা মা কামাখ্যার মন্দিরে। আমাদের পুজো দেওয়া এখন হয়ে গেছে। আমরা আপনাদেরকে একটু ছোট্ট করে চারিপাশের মন্দিরটা দেখাচ্ছি। এই যে আমার মা কামাখ্যা এখানে বিরাজমান আছে। আমাদের পুজো হয়ে গেছে, ধূপ প্রদীপ সমস্ত জ্বালা হয়ে গেছে। এবারে আপনারা দেখুন চারিপাশটা, আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা মা শীতলা, এখানে নারকোল ফাটানো হয়। আর এখানে দেখুন কত লোক এসেছে, আবার বিদেশ থেকেও মানুষে এখানে দর্শন করতে আসেন। এখানে সবাই নিজের মতন করে মন্দিরটাকে পরিদর্শন করে, ঘোরে। এখানে কেউ বাধা দেবার নাই, আপনি আপনার ইচ্ছে মতন যতক্ষণ পারেন সময় কাটাতে পারেন। এখানে গেলে আর বেরিয়ে আসতে ইচ্ছে করে না। আপনার যখন পুজো দেওয়া সম্পন্ন হয়ে যাবে আপনি চারিপাশে খুব শান্তিতে ঘুরতে পারেন। এটা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে আসার একটি পথ। ঢোকার পথ আলাদা আছে, এটা বেরিয়ে আসার পথ। আর এই হলো মা কামাখ্যার গর্ভগৃহ, যেটি এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানেই মা কামাখ্যা বিরাজমান। তারপরে আমরা পুজো দিয়ে একটুখানি ঘোরাঘুরি করে বেরিয়ে এসেছি।
এবারই মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। পুজো আমাদের সম্পূর্ণ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।